বিয়ের অনুষ্ঠানে যাব আর একটু সাজুগুজু করব না, হাতে মেহেদি লাগাবো না, তাহলে চুইংগাম স্যারের মতো বলতেই হয় ইম্পসিবল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেক দিন পর বিয়ের একটা অনুষ্ঠানের দাওয়াত পেয়েছি, তাই তো অনেক খুশি। ধুমধারাক্কা মেহেদি তো দিতেই হবে। তো কী করব, আগে থেকে মনে নেই যে মেহেদি দিব, আসলে অনেক ব্যস্ত ছিলাম, ছেলেদের স্কুল হ্যান ত্যান সব মিলিয়ে। তো হাতের কাছে যেটা পেয়েছি 5 মিনিটে দেওয়া যায় ওইটাই এনেছি। আর নিজে এত সুন্দর করে পারি না, তার জন্য পাশের বাসার ভাবির মেয়েকে বলেছিলাম একটু সিম্পলভাবে এক হাতে দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ ও এক হাতে দিয়েছে। আর এই যে গোলাপের মতো করে হ্যানত্যান করে একটা দিয়ে দিয়েছি আমি নিজে পণ্ডিতে করে। তারপরে সাজুগুজু করতে বেশ সময় লাগে, আবার হাতের কাছে না পেলে সেটাও বিরক্ত লাগে, তাই সব কিছু গুছিয়ে রেখেছিলাম। জাস্ট রেডি হতে আমার পাক্কা 1.5 ঘন্টা সময় লাগাইছি। মানে শাড়িটা ঠিক করা, সাজুগুজু পারফেক্ট সব কিছু সময় নিতে নিতে একেবারে সুন্দর করে সাজুগুজু করে আমি দেন রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা চলে গেছিলাম সন্ধ্যার পরপরই, মানে মাগরিবের পরপরই চলে গেছি। গিয়ে দেখি কেউই আসেনি, কারণ আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছি। রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো থাকে না, জ্যামে পড়ে থাকি নাকি এই জন্য। যেহেতু ধানমন্ডি থেকে আমরা যে জায়গায় থাকি বেশ খানিকটা দূর, তো আমরা গিয়ে একদিকে ভালোই হয়েছে কেউ আসেনি। আমরা সুন্দর করে সব কিছু একটু পিকচার ভিডিও তুলে নিয়েছি। আর এই কর্নারটা আমার কাছে এত ভালো লেগেছে, কফি কর্নার বা আইসক্রিম কর্নার। মানে গিয়েই দেখি সব সুন্দর করে। আর আমাদের সিলেটের বিয়ে তো, তার জন্য পান তো থাকতেই হবে, পান দিয়ে সুন্দর করে সাজুগুজু আছে। তো সুন্দর করে এটা পানটা প্রথমে খাইনি, একটু কফি খেয়েছি, কফি খেয়ে একটু চাঙ্গা করে নিয়েছি। আর আমাদের এই সিলেটের বিয়েতে, এটা বিয়ে না সরি, মানে বউভাতের অনুষ্ঠান ছিল। তো একটা জিনিস বেশি ভালো লাগছে, আমরা সবাই কিন্তু ঢাকায় থাকি, কিন্তু মূল বাড়ি হচ্ছে সবার সিলেটের। তো কথার মধ্যে বা মানুষের আন্তরিকতার মধ্যে একটা আলাদাই মানে দেশের টান ছিল। আর অনুষ্ঠান অ্যাটেন্ড করে অনেক ভালো লাগছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের এদিকে ফটোশ্যুট করতে করতে মেহমানরা সবাই চলে এসেছিল। আর আসার পরে একটু সবাই পিকটিক তুলতে তুলতে সবার খাওয়া দাওয়ার সময় হয়ে গেছিলো, একে একে খেয়ে নিয়েছে। তা আমরা আবার অপেক্ষা করছিলাম আমার বড় যারা আসলে একসাথে খাবো। তো ওনারাও কিন্তু আস্তে আস্তে এসে পড়েছে। তারপরে আমরা একসাথে অনেকগুলি পিকটিক তুললাম, তুলে হচ্ছে গিয়ে দেন আমরা একসাথে আমার বড় যা আমার ছেলেরা সবাই একসাথে বসেছি। আর সবাই ফ্যামিলির একসাথে সবাই হইলে কি হয়, মানে আলাদাই একটা খুশির মোমেন্ট তৈরি হয়। তো আসলে যে জায়গায় অনুষ্ঠানটা হয়েছে সেটা হলো ধানমন্ডি 7, এটা হলো গিয়ে অরবিক কনভেনশন হল। তো এখানে কিন্তু অনেক সুন্দর, এটা চাইনিজ পার্টিও হয়, বাংলা সব কিছুই হয়। তো এই তো কনে আর বড়দের ফটোশ্যুট চলতেছে, আর আমি একটু পিক নিয়ে নিলাম। আমাদের কনেটা একটু কি বলবো ইসলামিক মাইন্ডের, আর মানে কি বলবো খুবই কিউট কনে, বয়সটা অনেক কম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর তারপরে আমার মাথা ব্যথা করছিল, আর একটু কফি খেয়ে নিয়েছি, বাচ্চারা একটু আইসক্রিম খেয়ে নিয়েছিল। আর এই তো আমরা সবাই ফ্যামিলি সবাই মিলে একটু পিক তুলছিলাম। এখানে আমার মামিরা মানে মামি শাশুড়িরা ছিল, তারপরে ননদরা ছিল, আবার ভাইয়ের বউরা, মানে সবাই মিলে একসাথে পিক তুলছি। আর এই যে লাল টুকটুকে শাড়ি পরা এটা আমার বড় যা, পাশে আমার চাচা শ্বশুরের ছেলের বউ, মানে আমাদের ফ্যামিলি সবাই একসাথে হইলে যা হয় আর কি। আর পিকচারগুলি তুলে নিলাম, সব স্মৃতি একসাথে করে নিলাম, আলাদাই একটা মজার মুহূর্ত। তো এই তো সারাটা সন্ধ্যা থেকে প্রায় আমাদের 12টা হয়ে গেছিলো, ভীষণ মজার একটা সময় কাটিয়েছি। তো যাওয়ার সময় কি করলাম, পান দেখে আর লোভ সামলাইতে পারলাম না, অনেকগুলো পান হাতে করে নিয়েও চলে এসেছিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই জানাবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।